এমন একটি সাগর যেই সাগরে কখনোই আপনি ডুবে যাবেন না, যে সাগরে কোনো প্রাণী প্রাণে বাঁচতে পারে না। পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে কতই না বিস্ময়, কিন্তু আজ আমরা এমন এক সাগরের গল্প বলবো যা শুনলে আপনার পায়ের লোম খাড়া হয়ে যাবে। কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে আপনি পানির উপর নিশ্চিন্তে শুয়ে থাকতে পারেন, কিন্তু 1 ইঞ্চিও ডুববেন না। সাঁতার না জানলেও আপনার ডুবে যাওয়ার কোনো ভয় নেই। শুধু আপনি নন, কোনো প্রাণী কিংবা কোনো ভারী বস্তু কিছুই এখানে অতলে হারিয়ে যায় না। এই অদ্ভুত ও রহস্যময় জলাশয়টির নাম মৃত সাগর বা ডেড সি। কিন্তু কেন এর নাম মৃত? কেন এই পানিতে কোনো মাছ নেই? কেন কোনো জলজ উদ্ভিদ নেই? এই অদ্ভুতভাবে ভেসে থাকার পিছনে আসল রহস্যটা কি? এটি কি কেবলই প্রকৃতির এক খেয়াল, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো এক অভিশপ্ত ইতিহাস? বিজ্ঞান কি এর কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পেরেছে, নাকি এটি মহান আল্লাহর পক্ষ থেকে আসা এক ভয়ানক গজবের জীবন্ত নিদর্শন? কেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এলাকাটি দেখলে দ্রুত অতিক্রম করতে বলতেন? আজকের এই বিশেষ প্রমাণ্য চিত্তে আমরা বিজ্ঞানের আধুনিক যুক্তি এবং পবিত্র কোরআনের অকাট্য প্রমাণের আলোকে মৃত সাগরের আদ্যপ্রান্ত উন্মোচন করব। প্রস্তুত হয়ে যান এক দীর্ঘ এবং লোমহর্ষক সফরের জন্য। এই সাগরটি বর্তমান জর্ডান, ইসরায়েল এবং ফিলিস্তিনের সীমান্ত এলাকায় অবস্থিত। এর ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো যে কোনো মানুষকে চমকে দেওয়ার মতো। মৃত সাগর সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 430 মিটার নিচে অবস্থিত, যা পৃথিবীর স্থলভাগের মধ্যে সবচেয়ে নিচু স্থান। এর গভীরতা এতটাই যে কিছু কিছু জায়গায় এটি প্রায় 1280 ফুট গভীর। বিজ্ঞানের ভাষায় এর উত্তর হলো প্লবতা। মৃত সাগরের পানিতে লবণের ঘনত্ব প্রায় 34.2%, যা সাধারণ সমুদ্রের পানির চেয়ে 10 গুণ বেশি। পানির ঘনত্ব 1.28 কেজি হওয়ায় মানুষের শরীরের ওজন পানির ওজনের চেয়ে কম মনে হয়। তাই মানুষ এখানে চাইলেও ডুবতে পারে না। কেন এটি মৃত? এই অত্যাধিক লবণাক্ততার কারণে এখানে কোনো মাছ বা উদ্ভিদ বাঁচতে পারে না। জর্ডান নদী থেকে কোনো মাছ ভুলে এই সাগরে প্রবেশ করলে লবণের তীব্রতায় কয়েক মুহূর্তের মধ্যেই তার শরীর থেকে সব পানি শুষে নেয় এবং সেটি মারা যায়। ভূতাত্ত্বিকদের মতে প্রায় 30 লক্ষ বছর আগে জর্ডান রিফট ভ্যালির এক টেকটনিক খাদের ফলে এর সৃষ্টি। কিন্তু প্রশ্ন হলো, এত বিলুপ পরিমাণ খারিজ আর লবণ এক জায়গায় কেন জমা হলো? কেন এর চারপাশের মাটি আজও অনুর্বর এবং বিষাক্ত? বিজ্ঞানের কাছে এর আংশিক উত্তর থাকলেও পূর্ণাঙ্গ উত্তর লুকিয়ে আছে ইতিহাসের পাতায়। এই সম্পূর্ণ বিষয়টি জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 6000 বছর আগে। এই মৃত সাগরের স্থানেই ছিল এক অত্যন্ত উর্বর ও সবুজ শ্যামল জনপদ, যার নাম ছিল সামুদ। সেখানে বাস করত হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়। আল্লাহ তাদের অঢেল নিয়ামত দিয়েছিলেন, কিন্তু তারা লিপ্ত হয়েছিল এমন এক জঘন্য পাপে যা মানব ইতিহাসে আগে কেউ করেনি। তারা ছিল চরম উদ্যত এবং অবাধ্য। তারা আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালামকে মানতে অস্বীকার করলো এবং দিনের পর দিন তার দাওয়াতকে উপহাস করলো। তারা নারীদের বাদ দিয়ে পুরুষদের সাথে কামতৃপ্তি মেটাতো। লূত আলাইহিস সালাম তাদের বারবার সতর্ক করে আল্লাহর আযাবের ভয় দেখিয়েছিলেন। পবিত্র কুরআনে আল্লাহ তাদের সেই অশ্লীলতা এবং লূত আলাইহিস সালামের সতর্ক বাণী তুলে ধরেন এভাবে: আর আমি লূতকে পাঠিয়েছিলাম যখন তিনি তার কওমকে বলেছিলেন, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে বিশ্বে কেউ করেনি? তোমরা তো কামতৃপ্তির জন্য নারী ছেড়ে পুরুষের কাছে গমন করছো, বরং তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। সূরা আরাফ আয়াত 80 থেকে 81। লূত আলাইহিস সালামের এই আন্তরিক আহ্বানের জবাবে সেই পাপিষ্ঠ জাতি তাকে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। তারা দম্ভ ভরে বলেছিল, তুমি যদি সত্যিবাদী হও তবে আল্লাহর আযাব নিয়ে আসো। তাদের এই চরম অবাধ্যতার পর আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। আল্লাহর আযাব আসার আগে জিবরাইল আলাইহিস সালাম সহ ফেরেশতারা অত্যন্ত সুদর্শন যুবকের বেশ ধরে পৃথিবীতে এলেন। তারা লূত আলাইহিস সালামের বাড়িতে মেহমান হলেন। লূত আলাইহিস সালাম অত্যন্ত আতঙ্কিত হলেন, কারণ তিনি জানতেন তার কওমের কুৎসিত চরিত্র। ঠিক তাই হলো। খবর পেয়ে পুরো শহর লূত আলাইহিস সালামের বাড়িতে ঘেরাও করলো সেই মেহমানদের লাঞ্ছিত করার জন্য। লূত আলাইহিস সালাম অসহায় হয়ে আর্তনাদ করে বলিলেন, তোমরা আমার মেহমানদের সামনে আমাকে লজ্জিত করো না। ঠিক সেই মুহূর্তেই জিবরাইল আলাইহিস সালাম তার আসল পরিচয় দিলেন। তিনি তার বিশাল ডানার এক ঝটকায় বাড়ির বাইরে থাকা আক্রমণকারীদের চোখে আঘাত করলেন এবং তারা সাথে সাথে অন্ধ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে বললেন,
আমরা আপনার রবের প্রেরিত দূত, এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি শেষ রাতে আপনার পরিবার নিয়ে বের হয়ে যান। ভোর হওয়ার ঠিক আগেই জিবরাইল আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে তার পরিবার নিয়ে শহর ছাড়তে বললেন, তবে শর্ত ছিল কেউ যেন পিছনে ফিরে না তাকায়। কিন্তু হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, যে কিনা ছিল ওই সমকামীদের পক্ষে, সে পিছনে ফিরে তাকায় এবং অনন্তকালের জন্য, সারা জীবনের জন্য সে পাথর হয়ে আজও নিদর্শন হয়ে রয়েছে। এরপর শুরু হলো সেই মহাপ্রলয়। জিবরাইল আলাইহিস সালাম তার বিশাল ডানার এক কোণা দিয়ে পুরো সামুদ জাতিকে তার গভীরে থাকা শক্ত ভিত্তি থেকে উপড়ে ফেললেন। এরপর সেটাকে আসমান পর্যন্ত তুলে নিলেন। এমনকি আসমানের ফেরেশতারা নাকি সেই জনপদের কুকুর ও মোরগদের ডাক শুনতে পেরেছিল। এরপর সেটাকে উল্টো করে উপরের অংশ নিচে সজোরে মাটিতে আশ্রে ফেললেন। শুধু উল্টেই ক্ষান্ত হননি, আল্লাহ তাদের উপর আকাশ থেকে কঙ্কর বা পোড়ামাটির পাথরের বৃষ্টি বর্ষণ করেছিলেন। প্রতিটি পাথরে এক একজন অপরাধীর নাম খোদাই করে লেখা ছিল। এভাবেই চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেল সেই জাতি এবং সেই ধ্বংসপ্রাপ্ত ভূমিতে তৈরি হলো আজকের এই লবণাক্ত ও বিষাক্ত মৃত সাগর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা ও শিক্ষা। মৃত সাগর কেবল একটি ভ্রমণের জায়গা নয়, এটি একটি জীবন্ত সতর্কবার্তা। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই জাতীয় গজবগ্রস্ত এলাকা দিয়ে যেতেন, তখন তিনি তার চাদর দিয়ে মুখ ঢেকে নিতেন এবং সাহাবীদের নির্দেশ দিয়েছিলেন যেন তারা এই জায়গা থেকে দ্রুত পার হয়ে যায়। তিনি বলতেন, পাপীদের ধ্বংসস্থলে তোমরা ক্রন্দনরত অবস্থায় প্রবেশ করো, অন্যথায় প্রবেশ করো না, কারণ তাদের উপর যা নাজিল হয়েছে তোমাদের উপরেও তা নাজিল হতে পারে। মৃত সাগরের স্থির জলরাশি আজও মানুষের পাপাচারের বিরুদ্ধে এক নীরব সাক্ষী। আজ যখন আধুনিক বিশ্ব সেই একই পাপে লিপ্ত হচ্ছে, তখন মৃত সাগর আমাদের সামনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে এই ধ্বংস সম্পর্কে বলেছেন, নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। পুমান্য চিত্তের শেষে এসে একটি কথাই বলতে চাই, আল্লাহর দেওয়া সীমারেখা যারা অতিক্রম করে তাদের জন্য অপেক্ষা করেছে কঠিন শাস্তি। মৃত সাগর কেবল একটি লবণাক্ত সাগর নয়, এটি একটি আযাবের স্মৃতিচিহ্ন। এর পানি ও মাটি আজও অভিশপ্ত, তাই এখানে কোনো প্রাণের স্পন্দন নেই। আপনি কি আজ থেকে নিজের জীবনকে বদলে দেওয়ার শপথ নেবেন? মনে রাখবেন, আল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতেই মানুষকে পরীক্ষা করতে পারেন। মৃত সাগরের এই হাড় হিম করা ইতিহাস আপনার বন্ধুদের জানাতে ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী কোন রহস্যময় স্থান নিয়ে জানতে চান কমেন্টে আমাদের জানান। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ধন্যবাদ। এইরকম আরও ভিডিও পেতে আমাদের আশ্চর্য দুনিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।